গেল 15 অক্টোবর গাজীপুরে ঘটে গেল এক নৃশংস ঘটনা। মাত্র 13 বছরের কিশোরী আশামণিকে ধর্ষণ করেছে হিন্দু যুবক জয়কুমার দাস। ফেস দ্য পিপল কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ড এই ঘটনা নৃশংসতা জনসম্মুখে তুলে ধরার পর থেকেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কিন্তু পরিস্থিতি তখনই নাটকীয় মোড় নেয় যখন বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বলা হয় কিশোরী ও অভিযুক্ত যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা এর আগেও দুবার পালিয়ে গিয়েছিল। এই মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের প্রশ্ন, আইনের সুস্পষ্ট ধারা থাকা সত্ত্বেও কেন পুলিশ ধর্ষণের মতো অপরাধকে প্রেমের গল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে? পুলিশ কি আইন জানে না, নাকি তারা স্পষ্টভাবে অপরাধীকে বাঁচাতে চাইছে? আইন তো একেবারেই স্পষ্ট। ধারা 361-তে বলা হয়েছে 16 বছরের কম বয়সী কিশোরীকে অভিভাবকের অনুমতি ছাড়া অন্য কারো কাছে পাওয়া গেলে তা অপহরণ হিসেবেই গণ্য হবে। ধারা 375-এ বলা হয়েছে 14 বছরের কম বয়সী মেয়ের ক্ষেত্রে সম্মতি থাকুক বা না থাকুক তা ধর্ষণ হিসেবেই গণ্য হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ বলা হয়েছে 16 বছরের কম বয়সী কিশোরীকে সম্মতিতে হোক বা না হোক তা ধর্ষণ হিসেবেই গণ্য হবে। একই আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নারী বা শিশুকে ধর্ষণ করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। একই সাথে হবে অর্থদণ্ডও। এখন প্রশ্ন হলো, পুলিশ কি জনগণের সুরক্ষা দিতে ব্যর্থ, নাকি তারা নিজেরাই ন্যায়ের শত্রু হয়ে দাঁড়িয়েছে? যখন ধর্ষণের মতো নৃশংস অপরাধকে প্রেমের গল্প বানানো হয় তখন পুলিশ কি আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে, নাকি অপরাধীর হাতকে শক্তিশালী করতে কাজ করছে? মির্জাহান নামক একজন ফেসবুক অ্যাক্টিভিস্ট তার এক পোস্টে দাবি করেন তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের সাথে 8 মিনিট 23 সেকেন্ড কথা বলার এক পর্যায়ে 13 বছরের কিশোরী ধর্ষণের ঘটনাটিকে কেন প্রেমের গল্প হিসেবে উপস্থাপন করা হয়েছে জানতে চান। উত্তরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, আতাউর রহমান বিক্রমপুরী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, এখন রয়ের হয়ে দেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসান ফেস দ্য পিপলকে বলেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আলমগীর বলছিলাম ফেস দ্য পিপল থেকে। ভালো আছেন আপনি? জি 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 ভালো আছি। গাজীপুরের যে ঘটনাটা আপনাদের ওই 13 বছরের কিশোরী ধর্ষণের যেটা, হ্যাঁ, এটা তো আমাদের একটা সংবাদ প্রচারের পর থেকে আমরা দেখলাম যে আপনাদের বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজ থেকে দাবি করা হয়েছে যে তাদের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা এর আগেও দুবার পালিয়ে গিয়েছিল। এটা জেলার ঘটনা, এটা আমার মেট্রোর নয় যে গাজীপুরের এসপিকে দয়া করে। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই বিষয়গুলোতে তো বাংলাদেশের আপনার সেকশন 361, 375 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 স্পষ্ট ব্যাখ্যা দেয়া আছে। তারপরেও কেন এই মানে যেটা অপহরণ স্পষ্ট বলা হয়েছে বা ধর্ষণ স্পষ্ট করে বলা হয়েছে, তারপরেও পুলিশ এটাকে প্রেমের সম্পর্ক বলে দাবি করলো? এই বিষয়টা কেন, বা আপনি কি মনে করেন? এটা এসপি বলতে পারবে, এটা তো আমার অধীনে না, জেলার এসপির অধীনে। আমি তো মেট্রোপলিটনে আছি। আচ্ছা, আর ওই আরেকটা বিষয়, আমরা দেখলাম একজন ব্লগার বা অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম মির্জাহান, উনি যেটা দাবি করছেন আমাদের নামে এখন নানান প্রপাগান্ডা চলে। না, আপনার সাথে কল রেকর্ড, মানে বললাম আপনার যে কল রেকর্ডটা শেয়ার করছে এবং সেটার মধ্যে দাবি করছে আপনার সাথে কথা হয়েছে এবং আপনি বলছেন যে আতাউর রহমান বিক্রমপুরী রয়ের এজেন্ট এবং স্টেবল সরকার থাকলে বা নির্দিষ্ট সরকার থাকলে আপনি তাকে গুলি করে হত্যা করতেন। আলমগীর শেখ, ফেস দ্য পিপল।